আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, MNR টেকনোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখবেন মোবাইল দিয়ে কীভাবে লোগো ডিজাইন করা যায়। আপনার স্ক্রিনে যে পিকচারটি দেখতে পেয়েছেন, এই পিকচারটি WR, এটি আমি মোবাইল দিয়ে কীভাবে ডিজাইন করেছি সেটি আপনাদেরকে দেখাবো। আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে আপনিও চেষ্টা করলে এভাবে লোগো ডিজাইন করতে পারবেন। চলুন, এজন্য আমরা প্রথমে প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেব। আমার এখানে ইনস্টল করা আছে, আমি ওপেন করে নিচ্ছি। যে এখানে আছে এতে ক্লিক করলাম। তারপর এই যে এখানে আছে প্লাস, এই প্লাস চিহ্নে ক্লিক করলাম। তারপর এই যে পেনের মতো আইকন এডিট, এটায় ক্লিক করলাম। তারপর এখান থেকে WR লিখে নিলাম, ওকে করে দিলাম। তারপর এই যে ডবলটির মতো এখানে লেখা আছে সাইজ, এটাই ক্লিক করলাম। এই ভলিউমটা একটু বাড়িয়ে দিলাম। তারপর ঠিক আপনারা দয়া করে ভালো করে মনোযোগ সহকারে দেখবেন আমি কোথায় কোথায় ক্লিক করি, তাহলে আপনারা চাইলেও আপনারা এরকম ডিজাইন করতে পারবেন। তারপর এই যে এখানে লেখা আছে কালার, এটাই ক্লিক করলাম। এটা আমি ব্ল্যাক কালার সিলেক্ট করে টিকমার্ক করে দিলাম। তারপর এই যে এখানে আছে AB, এটাই ক্লিক করলাম। এখান থেকে আমি একটা ফন্ট নিলাম, তারপরে ওকে করে দিলাম। তারপর এই যে উপরে আছে প্লাস, এই প্লাসে ক্লিক করলাম। এখান থেকে একটা শেপস নিলাম। এই যে একটা গোলবৃত্ত আছে, এটাই ক্লিক করলাম। তারপর এখান থেকে এই একটা শেপস আছে, এই শেপসটা নিলাম। তারপর টিকমার্ক করে দিলাম। তারপর এটাকে আমি ব্ল্যাক কালার করে নেব। এই যে মাঝখানে এই ঘরটা ক্লিক করলাম। তারপর এখান থেকে এই যে কালার, এই কালারে ক্লিক করলাম, এটা আনএবল করে দিলাম। তারপর এই যে ব্ল্যাকে ক্লিক করলাম, টিকমার্ক করে দিলাম। তারপর এই যে এটা লেয়ার অপশানে গেলাম, এটা মাস্ক করে নেব। তারপর এই যে এখানে ক্লিক করলাম। তারপর এটা টিকমার্ক করে দিলাম। তারপর এখানে এসে এই ওকে করে দিলাম। তারপর এই যে এখানে লেখা আছে কপি, এটাই ক্লিক করলাম, কপি করে নিলাম। তারপর এই যে উপরে প্লাস আছে, এই প্লাস থেকে শেপস নিলাম। তারপর এই যে লেয়ার অপশানে গিয়ে এটাকে মার্কস করে নেব। এই নিচের ঘরটা খালি থাকবে, উপরের দুইটা খালি করে টিকমার্ক করে এই যে এখানে এসে ওকে করে দিলাম। তারপরে এই যে প্লাস অপশান থেকে আবার শেপস নিলাম। তারপরে এই যে নিচে একটা খালি ঘর আছে আর উপরে এই খালি ঘর, এই দুটো টিকমার্ক করে মাঝখানে খালি ঘরটা খালি থাকবে। তারপর এই 3 নম্বর অপশানে এসে ওকে করে দিলাম।
তারপর এই যে মানুষের মতো আইকন ইরেজ কালার, এটা আনএবল করে দিলাম। এই ইরেজ কালারে আবার ক্লিক করলাম, এটা আনএবল করে দিলাম। এখন আমাদের এই লোগোটা 2 ভাগ হয়েছে। এবার আমরা এটা 2 কালার করে নেব। এই যে এখানে আছে কালার, এটা কালার ক্লিক করলাম। যে এখান থেকে রেড কালার আছে, টিকমার্ক করে দিলাম। তারপর এই যে এখানে আছে স্ট্রোক, এটা ক্লিক করলাম। এটা হোয়াইট করে একটু ভলিউমটা বাড়িয়ে দিলাম। তারপর এখানে আবার এই যে কালার, এখানে ক্লিক করলাম। হোয়াইট কালার দিলাম। তারপর এই যে স্ট্রোকে এখান থেকে এই রেডের ভলিউম একটু বাড়িয়ে দিলাম। তারপর এই যে এখানে লেয়ার অপশানে গিয়ে এটা মার্কস করে নেব। এই খালি ঘরটা টিকমার্ক করে তারপর এই যে 3 নম্বর অপশানে এসে এই ওকে করে দিলাম। তো এখানে এটা আমাদের অ্যাডজাস্ট হয়েছে। শেপসের মতো একটা 4 নম্বর, এটাই ক্লিক করলাম। এই যে এখানে লেখা আছে কালার, এটাই ক্লিক করলাম। এখান থেকে স্ক্রিনের কালারটা চেঞ্জ করে দিলাম। সেভ অ্যাজ ইমেজ, এটাই ক্লিক করলাম। তারপর এই যে এখান থেকে পিএনজি করে দিলাম। তারপর এখানে ডিফল্ট, এটাই ক্লিক করলাম, এটা আলট্রা করে দিলাম। তারপর এখানে সেভ গ্যালারি, এখন এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে।